বাংলাদেশ ফুটবলের জন্য এটা শুধুই একটা ব্যর্থ আলোচনা নয়, এটা হারিয়ে যাওয়া একটা সুবর্ণ সুযোগের গল্প। যে কোচ নেইমারদের অলিম্পিক স্বর্ণ জিতিয়েছিলেন, যে কোচ বাংলাদেশের ডাকআউটে দাঁড়াতে আগ্রহ দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই রোজারিও মিকেল আর আসছেন না বাংলাদেশে। বাফুফের ধীরগতি, অতিরিক্ত সময় ক্ষেপণ আর সিদ্ধান্তহীনতাকেই এর কারণ হিসাবে দাঁড় করিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। রবিবারের মধ্যে আলোচনা শেষ করার কথা ছিল, 15 তারিখের মধ্যে চুক্তি সই করার পরিকল্পনা ছিল। কিন্তু দিন গড়িয়েছে, আলোচনা চলছে, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব লোনিরদা এক্সপোর্তে ক্লাব। অফিসিয়াল ঘোষণাও হয়ে গেছে, রোজারিও মিকেল এখন ব্রাজিলের সেকেন্ড ডিভিশনের এই ক্লাবের নতুন কোচ। যে মানুষটা বাংলাদেশের কোচ হতে আগ্রহী ছিলেন, নিজের বেতন কমাতেও রাজি ছিলেন বলে আলোচনা ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল নিজেদের অব্যবস্থাপনার কারণে তাকেই হারালো। ফলে প্রশ্ন উঠছে, সময়ের কাজ সময়ে না করলে আর কত সুযোগ হারাবে বাংলাদেশ? ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বলছে 10 জনের শর্টলিস্ট থেকে দ্রুত কোচ চূড়ান্ত করা হবে, কিন্তু বাস্তবতা দিন পেরিয়েছে, ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে, আর একে একে সরে যাচ্ছেন সম্ভাব্য কোচরা। রোজারিও মিকেল এখন অতীত, ক্রিস কোলম্যানের ভবিষ্যৎও অনিশ্চিত। বাংলাদেশের সামনে সত্যি একজন অলিম্পিক জয়ী কোচকে আনার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ধীর সিদ্ধান্ত আর গরমে শীতেই সেই স্বপ্নটা শেষ হয়ে গেল আজ, যা দিন শেষে সবচেয়ে বড় হতাশা। এই অবস্থায় দাঁড়িয়ে ফুটবল প্রেমীরা বলছেন, বাংলাদেশ ফুটবল আবারও প্রমাণ করল, মাঠের লড়াইয়ের আগে আমরা হেরে যাই টেবিলের খেলায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।